ওকে, এখন খেয়াল করো। ওয়াই ওয়াই তো বাদ যাবে। 1 - x y, এইখানে হচ্ছে x+y, এইখানে হচ্ছে √3। হুম, তাহলে গুণ করো। x+y সমান কি হচ্ছে? √3 মাইনাস √3 xy। এটা তাহলে এখানে কি হচ্ছে? x+y। এখন এখন প্রমাণ যেভাবে আছে এটাকে এইদিকে নিয়ে আসো, ইজ ইকুয়াল টু √3। খুবই সহজ। ওকে, 15 নম্বরটা খেয়াল করো। cot θ -tan θ। এইখানে ম্যাথের কিছু না বুঝলেও একটা জিনিস এখানে বোঝা উচিত, যে এখানে কি করতে হবে বলো তো শুরুতে। কটটাকে টেনে পরিণত করবো। হুম, আবার বলো। কটটাকে টেনে পরিণত করবো। না না, এইখানে তোমার অ্যান্সার, অ্যান্সার এখানে তোমার কিসে আছে? সাইনে। হ্যাঁ, তো এইগুলোকে সবগুলোকে সাইন এবং কজে রূপান্তর করতে হবে। ওকে, সো এটা কি হবে? কজ বাই, ওকে, সো এখন এইখানে আচ্ছা, এর সাথে গুণ হবে cos θ, তার মানে এটা হবে cos²θ, এর সাথে গুণ হবে সাইন, তাহলে এটা আছে sin²θ। এটা সূত্রকালকে লিখে দিছিলাম মনে হয়। এটা হচ্ছে তোমার cos2θ সূত্রকালকে লিখে দেওয়া হয়েছিল সম্ভবত। এটা হচ্ছে cos²θ -sin²θ। তাহলে উপরে কি হবে? cos2θ হবে না? উপরে হবে cos2θ। ব্যাস। এখন এখানে খেয়াল করো, আমি যদি নিচে 2 sin θ cos θ লিখি, তাহলে এখানে 2, এখানে 6/5। আচ্ছা, তো এখন এখানে এক্সট্রা একটা 2 নিয়ে আসছি না, তো এখন তো 2 দ্বারা আবার ভাগ করে দেওয়া লাগবে। সো এটা কি হবে? উপরে cos2θ, এই যে নিচের যে হাফ দ্বারা গুণ করলাম, এটা কি উপরে গুণ হবে, আর এটা হবে sin2θ। এটা আশা করি বুঝছো। এটা হবে না? সো এখন এই 2 দ্বারা আবার ভাগ করে দাও, cos2θ। আহা, উপরে cos θ লিখছিল। আস এরকম কোনো মানে লিখতে ভুল হলে তোমার 2θ জায়গায় শুধু থিটা লিখলে ওগুলো খেয়াল করিও নোট করার সময়। সো এখানে cos2θ sin2θ, এখানে কি হবে? 2 দ্বারা 6 কে ভাগ করে দাও, 3/5। তাহলে এটা হচ্ছে তোমার cot2θ সমান 3/5। তাহলে এটাকে চাইলে tan লিখতে পারো, নাও লিখতে পারো, কোনো সমস্যা হবে না। তাহলে 2θ সমান কি হচ্ছে? tan ইনভার্স না, tan ইনভার্স 5/3। বাট আমাদের অ্যান্সার আসে কিসে? সাইনে। সো এখন এটাকে তুমি ত্রিভুজ আকারে কনভার্ট করে নাও। সো 5/3, তাহলে এটা কত হচ্ছে? 25 আর
নয় মিলে 34। তো এটাকে সাইনে নিলে কি হবে? 5/√34 এটা হবে। তাহলে থিটা রেখে 2 দ্বারা ভাগ করে দাও। সাইন ইনভার্স 5/√34, বুঝছো? হুম, বুঝছি। ওকে। ওকে, এরপরে আচ্ছা, এখানে কি দেওয়া আছে? sec 1/a, sec 1/b ইজ ইকুয়াল টু আলফা প্রমাণ করতে বলছে, সাইন আলফা সমান এত। সাইন আলফা সমান এত প্রমাণ করতে বলছে। তো অ্যান্সারে তোমার যেহেতু সাইন এবং এখানে তো কজের ফরম্যাটে আছে, সো এটাকে ডেফিনেটলি কজে নিয়ে যেতে হবে। সো এটাকে এখানে কজে নিয়ে গেলে কি হবে? এ cos 1/b ইজ ইকুয়াল টু আলফা। এটা খুবই সহজ, বোঝাই যাইতেছে। এখানে প্রথমে কজ ইনভার্সের সূত্র দিবা। আচ্ছা, কজ ইনভার্সের সূত্র দিলে এটা কি হবে? xy মাইনাস 1 - x² y, 1 - y² না? এটাই তো সূত্র। হুম। এইখানে আলফা। আচ্ছা, এখন এবি কে এইদিকে রেখে 1 - x², এটা আর এটা কি হবে? ওয়ান মাইনাস বি স্কোয়ার, এটা আছে কস আলফা। ওকে, থাকলো এখানে। এখন এই যে 2ab কজ আলফা, এই টার্মটা কিভাবে আসবে বলো তো? এগুলো কিছু হিন্ট দেওয়া থাকে প্রশ্নে, যে যেগুলো দেখে তোমার আসলে বুঝতে হবে এখানে কি করতে হবে 2ab কজ আলফা নিয়ে আসার জন্য। এ বি মাইনাস কজ আলফা হোল স্কোয়ার করা লাগবে। হুম। আর এই বাকিটাকে আমরা এদিকে নিয়ে যাব। তাহলে এটাকে বর্গ করলে এখানে হচ্ছে a²b² -2ab কজ আলফা, আর এখানে হচ্ছে কজ² আর বর্গ করলে একবারে গুণ করে দাও। 1 - b² - আর এখানে হচ্ছে a²b²। ওকে, সো a²b² বাদ। আর আমরা যদি a² কে এইদিকে নিয়ে আসি প্লাস, b² কে এইদিকে নিয়ে আসলে প্লাস, আর -2ab কজ আলফা তো থাকলোই। ওকে, আর এখন যেহেতু সাইন আলফা এখান থেকে কিভাবে পাবো? এই যে ডান দিকে 1 আর cos² আলফাকে এইদিকে নিয়ে যাও, তাহলে এটা কি হচ্ছে? sin² আলফা না? তো তাহলে সাইন আলফা সমান কি হবে? √a²b², 2ab। যেগুলো কিন্তু বোর্ডের গ নম্বরে, মানে খুবই সহজ সহজ ম্যাথ এগুলা। তুমি যদি এগুলা ম্যাথ পারো, তোমার এই ম্যাথটা করতে সর্বোচ্চ কত মিনিট লাগবে? 3 মিনিটও লাগবে না, তুমি যদি এই ম্যাথটা জানো যে এটা কিভাবে করতে হয়। সেগুলো সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের ম্যাথ, তুমি যদি জানো আসলে। ওকে, সো এইখানে দেখাইতে বলছে যে প্রাপ্ত সঞ্চার পথ একটি সরল রেখা নির্দেশ করে। ওকে,
আচ্ছা, তো এখন এইখানে তোমার কি তোমার সরলরেখার সমীকরণ কি এখানে বলছে সরলরেখা নির্দেশ করে, মানে সরলরেখা তো শুধু এক্স ওয়াই যুক্ত একটা সমীকরণ আসবে। সো আমাদের এইখানে ট্রাইগোনোমেট্রিক ফাংশন অবশ্যই রিমুভ করতে হবে। সো আমরা এখানে ট্যান ইনভার্সের সূত্র দিয়ে তারপর ট্যানটাকে ওই দিকে নিয়ে যাব। সে সূত্র এটাই, খুবই সহজ একটা ম্যাথ, এইটা 4 নম্বরের জন্য আসছে। এত সহজ ম্যাথ আসলে 4 নম্বরের জন্য দেওয়া, এগুলো ক নম্বরের প্রশ্ন, যদিও এখন দিয়ে দিছে কিছু করার নাই। সো ট্যান যদি এইদিকে নিয়ে আসে এটা কি হবে, ট্যান পাই, ট্যান পাই এর মান কত, 0। তাহলে এক্স প্লাস ওয়াই সমান কত, 0 না? আচ্ছা, এখন এইটা ঢাল এই কত হবে বলো তো, ওয়াই ইজ ইকুয়াল টু মাইনাস এক্স, এটা ঢাল এই কত হবে? -1। হ্যাঁ, এটা লিখবা যে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স এর সাথে তুলনা করে পাই। সো এত সহজ ম্যাথ, এগুলো দিছে 4 নম্বরের। এইটা যদিও এমসিকিউ তেও দিলেও সমস্যা ছিল না, তুলনা, এগুলো কিন্তু এমসিকিউ এরও ম্যাথ। এখন এটা তোমার দেখা যাবে যে তোমার ভর্তি পরীক্ষা এমসিকিউ তে এই চলে আসছে, তো তোমার সূত্রে মনে মনে তোমার হচ্ছে যে এটা কাউন্ট করতে হবে। সো এই ম্যাথটা কিন্তু মনে মনে হিসাব করা যায়। এম কত, -1, তাহলে ঢাল হচ্ছে -1। ওকে, এটা কিভাবে আসবে? এটা আগে সূত্র দিয়ে দিবা, তারপরে বাকি কাজ পরে এমনি এমনি মিলে যাবে। সো এটা হচ্ছে এক্স ওয়াই ডিভাইড বাই আর স্কোয়ার না? ওকে, আর এখানে কত, √ওভার এক্স স্কোয়ার আর স্কোয়ার। ওকে, এটা আসে, আর এখানে ফাই, এটা কিন্তু ফাই চিহ্ন, এই যে এটা হচ্ছে ফাই চিহ্ন। সো এটা আমরা, এটা ফিজিক্স কেমিস্ট্রিতে অনেক জায়গা আছে, আমরা এখন পর্যন্ত এগুলো চ্যাপ্টার মতো করি নাই। ওকে, তাহলে এখানে দেখো একটা জিনিস এইখানে খেয়াল করো, এইখানে যে আমাদের আগের ম্যাথ গুলোতে তুমি যদি খেয়াল করো, এখানে কিন্তু ডান দিকে শুধুমাত্র সাইন স্কোয়ার থিটা ছিল, এই যে আগের এখানে, এখানে কিন্তু সাইন স্কোয়ার আলফাই ছিল, আমরা জাস্ট এখানে বর্গ করে দিছি। এরপরে আগে একটা ম্যাথ ছিল না এরকম, যে তোমার ডান দিকে শুধুমাত্র সাইন স্কোয়ার থিটা ছিল, হ্যাঁ এই যে এই ম্যাথটা, এখানে কিন্তু সাইন স্কোয়ার থিটা আছে। এইখানে খেয়াল করো, এইখানে সাইন স্কোয়ার থিটাই আছে, বাট তুমি যদি এখানে আর স্কোয়ার দ্বারা তুমি যদি ভাগ করে দাও, এটা কিন্তু এরকম দেখা যাবে না, যে 2xy আর স্কোয়ার কস ফাই এবং আর স্কোয়ার এই দুইটার সাথে ভাগ হবে। সো আমরা এই যে এই টার্মটুকু আমরা কিভাবে নিয়ে আসবো, বলো?
সেম ম্যাথ। এক্স ওয়াই ডিভাইডেড আর স্কোয়ার মাইনাস কস ফাই হোল স্কোয়ার। সো সেম টাইপের অলরেডি তিন তিন সেটটা ম্যাথ আমরা এইখানে করে ফেলছি। তো এখন এখানে কি হবে? এখন একবারে ওইটাকে ডান দিকে নিয়ে গিয়ে বর্গ করে আমরা এটাকে গুণ করে দিব। সো এখন সূত্র বাঙাইলে যা আসে তাই লিখতেছি। ওকে, সো আর টু দি পাওয়ার ফোর এর যে টার্মটা ওইটা দুই দিক থেকে বাদ যাবে। এক্স স্কোয়ার আর স্কোয়ার কে এইদিকে নিয়ে আসো। মাইনাস টু এক্স ওয়াই আর স্কোয়ার কস ফাই কে এখানে রাখো। তারপর ওয়াই স্কোয়ার আর স্কোয়ার কে নিয়ে আসো। তারপর যদি সাইন স্কোয়ার আছে আমরা এটাকে কিভাবে পাবো? কস স্কোয়ার ফাই। ওকে, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই কস ফাই প্লাস ওয়াই স্কোয়ার। আর এখানে দেখো, এখানে এখানে হচ্ছে যে তোমার ওয়ান মাইনাস কস স্কোয়ার ফাই মানে সাইন স্কোয়ার ফাই না। আর হচ্ছে যে এই তোমার সবার নিচে যে আর স্কোয়ার ভাগ অবস্থায় আছে, আমরা যদি ওয়ান বাই আর স্কোয়ার কমন নিয়ে আর স্কোয়ার ওই দিকে গুণ করে দেই, তাহলে কি হবে? আর স্কোয়ার আর ওয়ান মাইনাস কস স্কোয়ার সমান সাইন স্কোয়ার ফাই। এই লাইনটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, সো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে আচ্ছা, এখানে আমরা একবারে এখানে সূত্র লিখি, এটা কি হবে? ফোর এক্স ওয়াই ওয়ান মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়ান মাইনাস ফোর ওয়াই স্কোয়ার, এটা হবে না আমরা যদি একবারে সূত্রে অ্যাপ্লাই করি? হুম। ওকে, তাহলে এটা হবে কত? কস থ্রি পাই বাই টু। সো কস থ্রি পাই বাই টু এর মান চেক করো, এটা আসবে জিরো। একবার বর্গ করে দাও। 16 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়ান মাইনাস ফোর ওয়াই স্কোয়ার ওয়ান মাইনাস ফোর ওয়াই স্কোয়ার, এখানে 16 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো 16 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুই দিক থেকেই বাদ। তাহলে ফোর এক্স এখানে ওয়াই স্কোয়ার সমান কি হচ্ছে? ওয়ান। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে ওয়ান বাই ফোর। খুবই সহজ ম্যাথ। ওকে,
আচ্ছা, এটা এটা খেয়াল করো। আচ্ছা দেখো, এটা এটা সহজ। এই ম্যাথ মেবি আমরা আগে করছিলাম, তারপরও করি যেহেতু আসছে। এটা গ নম্বরে আসছে। এখানে কি করতে হবে, এখানে জাস্ট সবাইকে উল্টাই নিতে হবে না? এখানে কি হবে, এটা হবে tan−1 x। আর আমি যদি এটাকে উল্টাই নেই, তাহলে এটা কিসের সূত্র হবে বলো তো? এটাকে উল্টাই নিলে, এই ম্যাথ তো আগেও ছিল, হুবহু ছিল, এই ম্যাথ আবার দিয়ে রাখছে কেন বুঝলাম। আমরা তো এটা আজকেই সলভ কস। করলাম, এই যে এই ম্যাথ, হ্যাঁ, হ্যাঁ। আমরা এটা আজকেই সলভ তো করছিলাম। সো এটা বাদ, এটা করার দরকার নাই। ওকে, সো এইটাও তো বোঝা যাচ্ছে এখানে কি করতে হবে। সো এইগুলা ম্যাথ এখন আশা করি পারবা এগুলা। এখানে কি করতে হবে? এটাকে 1/sin θ মাইনাস cos θ/sin θ। সো এখানে আছে sin θ। এখানে sin θ, আর এখানে হচ্ছে 1 - cos θ। ওকে, 24/25 ইনভার্স। তো দেখো, এই টাইপের আগের যেগুলো ম্যাথ ছিল, ওইগুলো যদি একটু খেয়াল করো, ওইখানে এই টাইপের ম্যাথ কই পাবো? হ্যাঁ, এই যে এই ম্যাথটা এখানে খেয়াল করো, এইখানে আমরা ব্যাক ক্যালকুলেশন দেখছিলাম, হুবহু সেম ম্যাথ, জাস্ট এইখানে কট অথবা কোসেক একটু চেঞ্জ করে দেওয়া। এইখানে যে হাফটা আসছে, এই হাফটা বলতো কই থেকে আসছে? sin 2θ 2 থেকে আসছে না? এইখানে যে হাফটা আসছে। হুম। ওকে, সো আমরা যদি সেম ভাবে এইটা যদি ধরে নেই যে এইখানে হাফ নাই, বাট হাফ আমরা এখানে ধরে নিব, যাতে আমাদের আগের ম্যাথের সাথে রিলেট করতে সুবিধা হয়। দেখো, আমি এখানে হাফ ধরে নিলাম। সো আমি তো হুদাই তো হাফ ধরে নিতে তো পারবো না। আমার আমার এখানে একটা 2 দেয়া লাগবে না? হ্যাঁ, আচ্ছা, তো এখানে যদি হাফ দেই, হাফ আসছে 2। ওকে, আচ্ছা, তাহলে তোমার এই যে এইখানে যে সূত্রগুলো লাগবে, এটা হচ্ছে সাইন 2θ সূত্র। তাহলে আচ্ছা, আমি এটা বুঝাইতেছি, এটা এখানে কি হবে। সাইন 2θ সূত্র তো মনে আছে, 2 sin θ cos θ। বাট আমার যদি শুধু sin θ থাকে, এখানে কি হবে বলতো? আমার যদি শুধু sin θ থাকে, sin 2 sin θ/2 cos θ/2। কারণ এটাকে, যে sin θ কে আমি কিভাবে লিখতে পারি, 2 × θ/2 লিখতে পারি না? হ্যাঁ, তো এটা কি sin 2 θ/2 না? এখানে তুমি থিটার জায়গায় θ/2 কাউন্ট করো। এখন তাহলে কি হবে, 2 sin θ/2 cos θ/2।
ওকে, সো এখন এইখানে খেয়াল করো, আমি যদি এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি, এখানে কি হবে? টু সাইন থিটা বাই টু। আচ্ছা, এখন এখানে মানে যেটা এখানে বুঝাইতে চাইলাম, যে তুমি যদি এখন এখানে টু থিটা লেখো, তাহলে এখানে কি আসতেছে? টু সাইন ইনভার্স 24/25 না? ওকে, সো এখন এখানে মূলত টু থিটা নাই, এখানে মূলত কি আছে বলো তো? এখানে আছে টু ইন্টু থিটা বাই টু। এই যে আবার এই দুই দ্বারা আবার ভাগ করে দাও, এই যে একটা দুই আছে না এখানে, এই যে ডান দিকে, এই দুই দ্বারা আবার ভাগ করে দাও। এটা বুঝছো? হ্যাঁ। তো আমরা যেখানে ওই যে আগের ম্যাথে টু থিটা ছিল, ওই জন্য আমাদের এখানে আমরা ওই ফরম্যাটে নিয়ে আসছি, বাট এখন আমাদের মূলত কি আছে? থিটা বাই টু আছে, তাহলে আমরা কি করব? থিটা বাই টু এর ফরম্যাট নিয়ে আসবো। বুঝছো? ওকে, হ্যাঁ, সো এটা কি বুঝছি। হবে? এটা হবে কস থিটা বাই টু। আচ্ছা, আমরা আরো একটা সূত্র শিখছিলাম, ওয়ান মাইনাস কস টু থিটা সমান কি ছিল বলো তো? টু সাইন স্কোয়ার থিটা ছিল, এটা মনে আছে? হ্যাঁ। ওকে, তাহলে এখন আমি যদি এখানে লিখি যে ওয়ান মাইনাস কস থিটা, এখন আমি থিটা না লিখে থিটা বাই টু লিখবো, তাহলে আমার সূত্রটা কি হবে? টু সাইন স্কোয়ার থিটা বাই টু। এটা এ- এটা বুঝছো আশা করি। তাহলে এখানে কি হবে? টু সাইন স্কোয়ার থিটা বাই টু, এইখানে হবে 3/4। এই জিনিসটা আশা করি ক্লিয়ার। তাহলে তোমার এইখানে খেয়াল করো, টু সাইন স্কোয়ার, এখানে কি হলো? টু টু বাদ, উপর থেকে একটা সাইন থিটা বাই টু এখান থেকে চলে যাবে। এখন এখানে খেয়াল করো, টু টু বাদ, নিচ থেকে একটা সাইন থিটা বাই টু, একটা সাইন থিটা বাই টু চলে যাবে, তাহলে উপরে থাকবে একটা সাইন থিটা বাই টু, নিচে কস থিটা বাই টু। তাহলে এখানে কি হবে? ট্যান থিটা বাই টু ইজ ইকুয়াল টু 3/4, এটা হবে না? হুম। ওকে, আচ্ছা, এখন এখন দেখো, তুমি ট্যান থেকে সাইনে এখান দিয়ে তুমি কিভাবে নিয়ে যাবে আসলে? এগুলো 19-এর জিনিস, এইখানে আমরা স্কোয়ার করব। আচ্ছা, এরপরে আমাদের একটা সূত্র আছে, সেক স্কোয়ার থিটা মাইনাস এই ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এখানে হবে, তুমি যদি ওই সূত্রে অ্যাপ্লাই করো, তাহলে এখানে তুমি পাবা সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এত। মানে তোমার এই যে তোমার ট্যান স্কোয়ার এক্স সমান এই কি হবে? সেক স্কোয়ার এক্স মাইনাস ওয়ান হবে না? তুমি সেক স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স সমান যদি ওয়ান দাও, হুম। এটা বুঝছো? তাহলে এখান থেকে সেক স্কোয়ার থিটা বাই টু হচ্ছে 3/4 প্লাস ওয়ান। সরি, আমি তো এখানে বাম দিকে তো বর্গ করিনি, যখন আমি ট্যান থিটাকে বর্গ করলাম তখন এটা হবে 9/16। তাহলে এটা হচ্ছে 9/16, এটা হচ্ছে 9/16। আচ্ছা, এক যখন গুণ করবা, এখানে 9, এখানে হবে 16। আচ্ছা দাঁড়াও, এটা আবার লিখে দিচ্ছি। এখানে 9/16, তাহলে এখানে হবে 25/16। ওকে, তাহলে
এখান থেকে আমি এখান থেকে সেক স্কোয়ার থিটা বাই টু এর মান পাইতেছি কত? 25/16। ওকে, তাহলে আমি এখান থেকে কিসের মান পাবো বলো তো? এই কজ স্কোয়ার থিটার মান না? হ্যাঁ। এখন এখান থেকে তোমার কজ স্কোয়ার থিটা বাই টু, এটা কি হবে? 16/25। আমার লাগবে কি? সাইন। আবার আমি লিখবো যে কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 - সাইন স্কোয়ার থিটা বাই টু সমান 16/25। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই টু কে যদি ওইদিকে নিয়ে যাই, এইটা হবে 1 - 16/25, তার মানে 9/25। ঠিক লিখলাম না ভুল লিখলাম? হ্যাঁ, ঠিক আছে। তাহলে সাইন থিটা বাই টু সমান কি হবে? +- 3/5, এটা হবে না? হ্যাঁ। ওকে, এখন এইখানে খেয়াল করো। তাহলে থিটা বাই টু সমান হচ্ছে সাইন ইনভার্স 3/5, এইটা হচ্ছে। ওকে, তাহলে থিটা সমান 2 সাইন ইনভার্স 3/5 আসে। সামনে একটা প্লাস মাইনাস আছে কিন্তু। আচ্ছা, এটা একটু খেয়াল রাখো, থিটা সমান 2 সাইন ইনভার্স 3/5। ওকে, আমরা এটা নেক্সট পেজে লিখি। তাহলে এটা সমান আসছে থিটা ইজ ইকুয়াল টু 2 সাইন ইনভার্স 3/5, সামনে একটা প্লাস মাইনাস। এখন এটা হচ্ছে 2 সাইন ইনভার্স এর সূত্র, এটা মেবি লিখে দিছিলাম। এটা এ কি হবে? এটা হচ্ছে সাইন ইনভার্স 2x √1 - x²। এই সূত্র কি মনে আছে? টু সাইন হুম। ইনভার্স এক্স সমান হচ্ছে সাইন ইনভার্স এক্স ইন্টু, না সরি, sin−2x × 1 - x², এটা মনে রাখবো। তাহলে এটা কত হচ্ছে? উপরে 6, এইখানে 5, এইখানে হবে 16/25 √, তার মানে হবে 4/5। 16/25 √। ওকে, তাহলে থিটার মান হচ্ছে এটা। আমাদের অ্যান্সার মিলছে ফাইনালি, বুঝছো ম্যাটটা? হুম, বুঝছি। ওকে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আর আমি পিডিএফ দিয়ে দেবো এখন, এগুলা এগুলা ভালোভাবে অবশ্যই এগুলা প্র্যাকটিস করে রাখবা। 3.1 এর, সরি 7.1 এর অল্প কয়েকটা ম্যাথ আছে, এগুলা কালকে শেষ হয়ে যাবে 7.1। তো ঠিক আছে আজকে। আচ্ছা।